আপনারা ৩ জনই যেহেতু বলছেন যে সেনা কর্মকর্তাদের বিচারটা হচ্ছে এখন, সেটি ইচ্ছে করলেই কোর্ট মার্শালে করা যেত বা সেনা আইনে বিচার করা যেত। সেটি কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হলো? এখানে কি ব্যাপারটা আছে? এবং সেই সঙ্গে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা হচ্ছে আইনগত ভিত্তি দিয়ে যদি একটু আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 পিস অফ ল, তাই না? এই আইনটাকে যদি আপনি দেখেন প্লেনলি একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত, এখানে যদি আপনি পড়েন তাহলে এখানে কিন্তু আপনি সংজ্ঞায়িত করতে পারবেন, বলতে পারবেন না যে এই যে রাজনৈতিক মামলাগুলো চলছে বা সেনাবাহিনীর সদস্যদের উপর দিয়ে চলছে, এটা চলবে না। প্লেন পিস অফ পেপার দিয়ে এটা বলা যাবে না। কারণ এখানে জানেন যে এই আইনটাকে সংশোধন করা হয়েছে এবং 24 সালে একবার করা হয়েছে, 25 সালে করা হয়েছে। এবং আপনার সেকশন 3-তে যেটা বলা হয়েছে জুরিডিকশন অফ ট্রাইব্যুনাল অ্যান্ড ক্রাইম, দুইটা। জুরিডিকশনটা কি? জুরিডিকশন বলছে যে ট্রাইব্যুনাল এই অপরাধগুলো বিচার করতে পারবে। তা ট্রাইব্যুনালের একটা ক্ষমতা দেওয়া হলো। কি কি অপরাধ? সেখানেও তারা আপনার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এখানে আপনার রেপ কেস থেকে আপনার পতিতাবৃত্তি থেকে শুরু করে এমন কোনো অফেন্স নাই এখানে, মানে আমাদের প্যানাল কোডে যা আছে সবই এখানে ঢুকানো আছে, করা যায়। এখন প্রশ্নটা আসবে এই কোর্টে করার সুযোগ নাই এবং সেইটা করবেও না কেউ। একবার করেছিল সম্ভবত জিয়াউল হাসান সাহেবের পক্ষের আইনজীবী, উনি মারা গেছেন, উনি একটা অ্যাপ্লিকেশন করেছিল, সেটা পত্রিকায় আমি দেখেছি। ওই আলোচনাটা হবে সেটা সাংবিধানিক কোর্টে। সেটা হলো এই আইনটা ব্যাকগ্রাউন্ডটা কি, এটা কিন্তু এখানে বলে নাই। এটা অবশ্য যারা ল মেক করেছেন, আপনার সবসময় প্রিএমবিলে পারপাস অফ দ্য লটা ক্লিয়ার বলতে হয়, কিন্তু এখানে এইটা নাই দেখেই আমাদেরকে এই প্লেন রিডিংয়ে বলতে হয় যে হ্যাঁ অপরাধটা এখানে চলবে বিচার, এবং বিচারককে বলতে হয় যে আমার তো ক্ষমতা আছে, আমি তো বিচার করবো এইটা। কিন্তু এই বই নিয়ে, এটা নিয়ে যখন একটা বই লেখা হলো, সেই বইয়ের ভিতরে এই আইনের আগে ব্যাকগ্রাউন্ডগুলো আবার এখানে সব বলা হয়েছে। এবং সেই ব্যাকগ্রাউন্ডগুলো যখন বললো, সেখানে দেখা গেল যে এখানে আপনার একটা বিল এসছে, সেই বিলের মধ্যে বলা হয়েছে যে এইটা, এই আইনটা কী জন্য করা হচ্ছে, বিলে কিন্তু সেটা বলতে হয়, এবং সেটা পার্লামেন্টে ডিসকাশন হয়েছে। অর্থাৎ ওই ডিসকাশন এবং বিলটা যদি আপনি এক করেন, সেখানে আপনি পাবেন যে এই আইনটা করা হয়েছিল মুক্তিযুদ্ধকালীন সভায়, যারা নাকি আপনার আমাদের দেশের মুক্তিবাহিনী এবং সাধারণ মানুষের উপরে তারা হত্যা, নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন অপরাধ করেছিল। এখন এটাকে লিঙ্ক করার জায়গা যদি আপনি না পান, তাহলে আপনি কিন্তু ট্রাইব্যুনালে গিয়েও কিছু বলতে পারবেন না, কারণ ট্রাইব্যুনালের হাত পা বাঁধা, ওখানে যা বলছে উনি তাই করবেন। এবং এই জন্য কিন্তু এই কথাটা যখন ওনারা যদি এইটা ইভেন যদি ওনাদের ট্রান্সফার নাও করে, কিন্তু ওনাদের কিন্তু ভবিষ্যতে সাংবিধানিক কোর্টে যখন আসবে, তখন কিন্তু এই প্রশ্নটা ওনারা তুলতে পারবেন, এবং এই প্রশ্ন তুলে যদি কোর্টকে স্যাটিসফাইড করতে পারেন যে আইনের পিছনে ব্যাকগ্রাউন্ডই ছিল অন্য জিনিস, এটা এইভাবে এই অপরাধ বিচারের জন্য না, তাহলে কিন্তু টোটাল ট্রায়াল যা কিছু আছে সব বেঁচতে চলে যাবে। কারণ আপনি জানেন যে প্রত্যেকটা ল যে উদ্দেশ্যে করা হয়, ওর বাইরে আপনি কিন্তু কিছু যেতে পারবেন না। এখন অন দ্য প্লেন রিডিং অফ দ্য লতে যদি আপনি এখানে ঢুকে গেলেন, সব কিছু বিচার টিচার করলেন, কিন্তু আপনি যখন সাংবিধানিক কোর্টে আসবেন, যখন ওই কোশ্চেনটা সাংবিধানিক কোর্টে করবেন যে আচ্ছা পারপাস অফ লটা কী, তাহলে সেখানে যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন যে এখানে পারপাস অফ লটা ছিল যুদ্ধ অপরাধী, যারা স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করা, এবং সেটা যদি আপনি পার্লামেন্টের ডিসকাশনেও নিয়ে আসতে পারেন, ওই ডকুমেন্টগুলি কোর্টে আইসে ওনারা দেখাতে পারেন, তখন কিন্তু যে কোনো আসামি, ওই সমস্ত আসামি, এটা শুধু আর্মিদের দরকার নাই, জেনারেল আসামি যারাও আছে সবাই কিন্তু ওই বেনিফিটটা তখন পেয়ে যাবে। কারণ কোর্ট তো নিশ্চয়ই আপনার নিজের ইচ্ছামতো কোনো ব্যাখ্যা দিবে না। কোর্ট কিন্তু আপনারা জানেন যে আমাদের অনেক জাজমেন্ট আছে, ইভেন কি যদি কোথাও লেখাও না থাকে, কোর্ট এখানে বলে ইন্টেনশন অফ দ্য ল মেকার, অর্থাৎ কোর্ট কিন্তু ল মেকারদের ইন্টেনশনের মধ্যেও চলে যায় একটা লকে এক্সপ্লেইন করার জন্য, এবং লটা তো এক্সপ্লেইন সুপ্রিম কোর্ট করতে পারে, জানেন সাংবিধানিকভাবে তার ক্ষমতা। তখন এই আইনটা যে হলো, এই আইনটার যে ব্যাকগ্রাউন্ড এবং সেটা ইন্টেনশন অফ ল মেকারদের, এই সবগুলো বিষয় যদি কোর্ট সেইখানে আলোচনা করে সিদ্ধান্তে আসে, তাহলে আমার তো মনে হয় যে সেই সিদ্ধান্তে সব কিছুই তখন দেখা যাবে যে এই ধরনের অপরাধ এখানে বিচারের কোনো সুযোগই নাই, সেইটা কিন্তু ভবিষ্যতে আসতে পারে।